বিরতির পর স্বাগত। রাজ্যে রক্তের ঘাটতি মেটাতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিভিন্ন জায়গায় রক্তদান শিবির আয়োজন করার আহ্বান রেখেছেন। তারই অঙ্গ হিসেবে দেখা যাচ্ছে বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংগঠন রক্তদান শিবিরের আয়োজন করে থাকছেন। এরই অঙ্গ হিসেবে দেখা গেছে TSECL ফাইন্যান্স এবং আদার্স এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রতনলাল নাথ সহ অন্যান্যরা। এদিন মন্ত্রী রক্তদাতাদের সাথে কথা বলেছেন। অন্যদিকে এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে রক্তদাতাদের থেকে শুরু করে প্রত্যেকের মধ্যেই এক প্রকার উৎসাহ পরিলক্ষিত হয়েছে। সে বিষয়ে মন্ত্রী কি বলছেন এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে, শুনুন। দেখা যায় যে ভারতবর্ষের যতগুলি রাজ্য আছে, লোক সংখ্যা অনুযায়ী রক্তদানে পার্সেন্টেজ অনুযায়ী আমরা অনেকটা এগিয়ে আছি। এটা একটা খুব গুড সাইড এবং এই উদ্যোগটা আপনারা নিয়েছেন। এমপিরা শুধুমাত্র সরকারি কাজই করে না, সাথে সাথে সমাজসেবাও তারা জড়িত হয় এবং এটা আপনারা প্রমাণ করে দিয়েছেন। আগামী দিনে আরো বেশি মাত্রায় এই ধরনের কাজে, সামাজিক কাজে যত আমরা করি না কেন, সবচেয়ে বড় কাজ হলো সমাজসেবা। যত কিছু মূল জিনিস, এবং বিশেষ করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে জিনিসটা চাইছেন, অন্তিম ব্যক্তির ডেভেলপমেন্ট সমাজের সকল স্তরে। এই জন্য ওনার স্লোগান সবকা সাথ সবকা বিকাশ এন্ড সবকা প্রয়াস। শুধু মন্ত্রী একা পারবে না, ব্যুরোক্রেটসরা একা পারবে না, সকলের সহযোগিতায় আমরা রাজ্যকে এবং দেশকে এগিয়ে নিয়ে যাব এবং আপনাদের সকলের সহযোগিতা চাই। আজকে আমরা বর্তমানে আমরা জানলে খুশি হবেন যে নীতি আয়োগ যে সিদ্ধান্ত নিয়েছে যে উন্নয়ন বলতে যেগুলি বোঝায় যে 17টা গোল থাকে, উন্নয়নের মূল যে কতগুলি গোল, লক্ষ্যমাত্রা, সেগুলি 17। এর মধ্যে অ্যাসপিরেন্ট, পারফর্মার, ফ্রন্ট রানার অ্যান্ড অ্যাচিভার। অ্যাচিভার বলতে আমাদের ভারতবর্ষে কোন স্টেট নেই। কোন কোন ক্ষেত্রে অ্যাচিভার 100 আছে, 100-র মধ্যে 100। আমরা কিন্তু অ্যাসপিরেন্ট থেকে বেরিয়ে, পারফর্মার থেকে বেরিয়ে আমরা কিন্তু ফ্রন্ট রানার স্টেজে পৌঁছে গেছি এবং এটা সম্ভব হয়েছে ডাবল ইঞ্জিনের সরকার বলে। এই যে ফ্রন্ট রানার স্টেট আপনাদের সকলের সহযোগিতা হয়েছে, অথচ পাশাপাশি আমাদের আসাম যদি বলেন, অন্যান্য রাজ্য বলেন, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, এরা পর্যন্ত এখনো পারফর্মার রয়ে গেছে। আমরা কিন্তু 6 বছরে ফ্রন্ট রানার স্টেজে গিয়ে পৌঁছে গেছি এবং সর্বক্ষেত্রে। তো এই সামাজিক ক্ষেত্রে আমাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো আপনাদের আজকে এই উদ্যোগ, আপনাদেরকে অভিনন্দন জানাতে হয়। খুব তাড়াতাড়ি প্রোগ্রাম, কালকে একটু আমি বাইরে যাবো। আর আজকে আমাদের বাজেটের কিছু আলোচনা রয়েছে। বাজেটও একটা সামাজিক কাজের অংশ। বাজেটও যদি না থাকে, অর্থ যদি না থাকে, কিভাবে আমরা ডেভেলপ করব, সেটা নিয়ে আজকে আমাদের একটা মিটিং আছে। আপনারা যারা রক্তদানে এগিয়ে এসেছেন তাদের অভিনন্দন জানাই, উদ্যোগী হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই এবং আগামী প্রজন্মকে, ওই ছোট্ট বাচ্চাটা আছে, আগামী প্রজন্মকেও এইভাবে তৈরি করতে হবে। আমাদের মূল উদ্দেশ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। এই ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা আমরা আশা করি পাবো। আপনারা সাহায্য করবেন তো? সবাই মিলে আমরা রাজ্যকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি সেদিকে লক্ষ্য রাখি। ওকে, সবাইকে ধন্যবাদ। সবাইকে আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য। আজ রক্তদান শিবিরকে কেন্দ্র করে তিনি বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। মূলত রক্তদান শিবির যে বর্তমান দিনে দাঁড়িয়ে কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়েই আজ আলোচনা করেছেন তিনি। এই নিয়ে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।